আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওটি শুরুই করলাম যে আমার মাথা থেকে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে। কী তেল দিলে বা কী রেমেডি ইউজ করলে যে চুলগুলো ঘন হবে আল্লাহই ভালো জানে। এখন যাকে দেখতে পারছেন সে হচ্ছে আমার কলিজার টুকরো ময়না। কি কিউট লাগছে না তাকে দেখতে? বাচ্চাটা একদমই মাসুম, কীভাবে তাকিয়ে আছে পুরো পুতুলের মতো। ও আমাদের বাসার সবার পরাণ, ওকে সবাই অনেক ভালোবাসে। দেখছেন না কিভাবে কিউট করে তাকিয়ে আছে? কি সুন্দর টানা টানা চোখ, কান দুইটা শুধু নাড়াতেই থাকে। ও বুঝতে পারছে যে ওকে আমি ভিডিও করছি, তাই তো ভাবে তাকিয়ে আছে। আর ও যখন ঘুমায় কিভাবে যে ঘুমায়, লম্বা হয়ে টান টান হয়ে ঘুমায়। দেখুন, অনেক দিন যাবৎ ভাবছি যে আমি ভিডিওগুলো এডিট করব। আসলে এখানে অনেকগুলো ক্লিপ আছে, তো এগুলো সবগুলো ক্লিপকে একসাথে ইনশটে নিয়ে এসে তারপরে এডিট করা যে কী একটা ঝামেলার বিষয়। তারপরে আবার ভয়েসগুলোকে আনমিউট করতে হবে, বা যে নয়েজগুলো থাকে ওগুলোকে আনমিউট করতে হবে, তারপরে আবার নিজের ভয়েস ওভার দিতে হবে। তো যদি আমি এভাবে অলসতাই করে যাই তাহলে আপনাদের সাথে তো আর ভ্লগ শেয়ারই করা হবে না আমার। তাই ভাবলাম যে না, আজ আমি একটা ভ্লগ আপলোড করেই ছাড়ব। আসলে আমি নতুন বাসা নিয়েছি, যার কারণে আমার ফার্নিচারগুলো ওঠাতে নামাতে গোছাতে, তারপরে হচ্ছে আপনারা তো জানেনই যে শিফট হওয়ার একটা ঝামেলাই অন্যরকম। তো সেই ঝামেলার মধ্যে থাকার কারণে আমি ঠিকমতো আমার পড়ালেখাটাও করতে পারছিলাম না এক সপ্তাহ যাবৎ, আর ভিডিও এডিট করতে পারছিলাম না। আর এখানে আমার হাতে যে সাবানটি দেখতে পাচ্ছেন আপনারা, এই সাবানটি আমার খুবই ফেভারিট। এটি আমার হাজব্যান্ড আমার জন্য বাইরে থেকে নিয়ে এসেছে, UAE থেকে। সাবানটির গায়ে এটির নাম দেখতেই পারছেন আপনারা, ইয়ার্ডলি লন্ডন। আর এটি হচ্ছে জেসমিন স্মেলের। এই স্মেলটি অনেক অনেক বেশি দারুণ। তো এই শুধু ইয়ার্ডলি লন্ডন জেসমিন ফ্লেভারেরই না, সে আমার জন্য আরও দুটি এক্সট্রা ফ্লেভারের সাবান এনেছে, যে দুটো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো গরুর জিহ্বা। তো আমার ভাইয়ের বউ গরুর জিহ্বা পছন্দ করে খেতে, তাই আমার আম্মু গরুর জিহ্বাটি নিয়ে এসেছে। সে যখন যেটা খেতে চায় সেটি আমার আম্মু নিয়ে আসে। তো জিহ্বাটিও আমার আম্মু পরিষ্কার করছে সুন্দর করে। আর অবশ্যই জিহ্বাটি পরিষ্কার করার আগে গরম পানিতে ভিজিয়ে নিতে হবে। গরম পানিতে ভেজানোর মূল উদ্দেশ্যটি হলো, গরম পানিতে ভেজালে গরুর জিহ্বার উপরে যে আলতো আবরণটি আছে এটি নরম হয়ে যায়। শুধু গরুর জিহ্বাই নয়, গরুর জিহ্বার সাথে আরও যে এক্সট্রা মাংসগুলো থাকে, ভেতরের মাংসগুলো, সেগুলো আমার আম্মু এনেছে। আর এই যে আমার বিড়াল ছানা দুটি, এরা দুজন গরুর মাংসের স্মেল, মুরগির মাংসের স্মেল, মাছের স্মেল পেলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। তো যখন আমার আম্মু গরুর জিহ্বা পরিষ্কার করছিল, এরা এত পরিমাণে বিরক্ত করছিল আর হচ্ছে মেয়াও মেয়াও করছিল, যার কারণে আমার আম্মু কাঁচা মাংসই কেটে এদেরকে খেতে দিয়েছিল। আর এরাও সেগুলো ভালোভাবে খেয়েছে, কেননা বিড়ালরা তো মাংসাশী প্রাণী হয়, আর ওদের ডিএনএ কিছুটা বাঘ আর সিংহের সাথে ম্যাচিং থাকে। তো বাঘ আর সিংহ তো সচরাচর মাংস খেকো হয়েই থাকে, তাই ওরা আর কম কিসের। আর এখানে আমার বোন দেখতে পারছেন যে আমাকে জাম্বুরা মাখা খাইয়ে দিচ্ছে, কেননা জাম্বুরা আমার খুবই পছন্দ। এটাকে অনেকে বড় লেবুও বলে থাকে, তবে শুদ্ধ ভাষায় সম্ভবত এটিকে জাম্বুরাই বলে আমার জানা মতে। তো এটিকে শুকনা মরিচ দিয়ে তারপরে লবণ দিয়ে মেখে খেতে অনেক মজা। আচ্ছা দেখুন তো এরা কি করছে, এরা অনেক সুন্দর করে
খেলা করছে, এরা মারামারি করে, তারপর আবার একসাথে এত ভালোভাবে থাকবে যেন একজন আর একজনের জান পরাণ। মানে এরা একজন আর একজনকে খুবই ভালোবাসে, আবার একসাথে খেলে, আবার একসাথে মারামারিও করে, আবার একসাথে ঘুমায়, আবার একজন আর একজনকে ছাড়া তো চলেই না। সাপোজ মনে করুন আমি হচ্ছে আমার বড় বিড়ালটাকে নিয়ে বাহিরে গিয়েছি, তো ছোট বিড়ালটা যখন বাসায় থাকে তখন বড় বিড়ালকে খুবই মিস করে, আর বড় বিড়ালকে রেখে যখন ছোট বিড়ালটিকে নিয়ে যাই তখন আবার বড় বিড়ালটি ছোট বিড়ালটিকে খুব মিস করে। আবার এরা দুজন কিন্তু আমাদের বাসা চেনে, তো এরা যেখানেই যাক না কেন ঘুরে ফিরে আবার আমাদের বাসায়ই আসবে। আর একজন যখন বেরিয়ে যায় তখন অন্যজন তাকে পাগলের মতো খুঁজতে থাকে আর মেয়াও মেয়াও করতে থাকে। মানে এরা একসাথেই থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই একজন আর একজনকে ছাড়া সহজে থাকতে পারে না। আর এই দুটো আমার রুমে ঢুকেই শুধু দুষ্টুমি করবে। ওই যে দেখুন আমার আম্মুর পায়ের সাথে কিভাবে খেলা করছে ছোটোটা, এটাকে আমি সবসময় ছোট্টটা বলে ডাকি। আর বড়টাকে তো বড়টা, সাদাটা হচ্ছে আমার বড় বিড়াল, কেননা ওই সবার আগে এসেছে, পরবর্তীতে এই পিচ্চিটা এসেছে। দেখুন কি করে, কিভাবে খেলে ওরা, দেখুন দেখলেই ভালো লাগে। আর টিভি দেখার প্রয়োজন হয় না, আর কার্টুন দেখার প্রয়োজন হয় না। ওরা যেভাবে আমাদের ঘরটিকে মাতিয়ে রাখে, যেভাবে আমাদেরকে বিনোদন দেয়, এটি দেখলেই আমাদের মন খুশি হয়ে যায়। আরও তো কি করে জানেন না, যখন ক্ষুধা লাগবে তখন এমনভাবে এসে ম্যাও ম্যাও করে, হাতের সাথে এমনভাবে মাথাটিকে ঘষে, মানে মনে হয় যে ওরা যদি কথা বলতে পারতো তাহলে এইভাবেই বলতো যে মাম্মি খেতে দাও। এনিওয়েজ, ছোট বিড়ালের থেকে আমার বড় বিড়ালটি প্রচুর পরিমাণে ইন্টেলিজেন্ট, কেননা ও অলওয়েজ বাথরুমে গিয়ে পটি করবে, পি করবে। আর ছোট বিড়ালটি ঘরের যেখানে সেখানে পটি করে দেয়, যেখানে সেখানে পি করে দেয়, মানে পুরো মানে ও আসলে এখনও ট্রেন হয়নি। আর অনেক মাস যাবতীয় ওকে পালছি, তারপরেও ও সহজে ট্রেন হচ্ছে না। আসলে ব্যাপারটা কি, বা আমার ট্রেনে কোনো গাফিলতি আছে কি না আমি জানি না, তবে বড় বিড়াল অলওয়েজ বাথরুমে। ইভেন দো গাইজ আপনারা জানবেন না যে আমরা যখন ওয়াশরুমে থাকি, ওয়াশরুমের দরজা যখন লাগানো থাকে তখনও নক করবে ওয়াশরুমের দরজা, আর মেয়াও মেয়াও করে ডাকতেই থাকবে। এনিওয়েজ গাইজ, আমার অনেক চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম খেতে মন যাচ্ছিল, তাই আমি মাকে বললাম যে মা, আমার চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে, আমাকে এনে দেবে? তাই মা আমাকে তখন দুটো কোন আইসক্রিম এনে দিয়েছে। আসলে এটাকেই বলে মা, একটা খেতে চাইলে দুটো এনে দিবে, দুটো খেতে চাইলে চারটে এনে দেবে। এটিই হচ্ছে মায়ের মন। এজন্যই বলে যে মায়ের ভালোবাসার সাথে আর কারো ভালোবাসার তুলনা করা যায় না। তো এখানে আপনারা দেখতেই পারছেন যে আমি কোন আইসক্রিমটি আনবক্সিং করে ফেললাম, এরপর আমি একা একা খাচ্ছি মজা করে। আর এবার আপনারাও কিনে দ্রুত খেয়ে ফেলুন, না হলে লোভ লেগে যাবে। আমি যে আপনাদেরকে বলছিলাম যে ইয়ার্ডলি লন্ডনের আরও দুটি ফ্লেভার আছে, তো এটি হচ্ছে সেই দুটি ফ্লেভার। আবার আমি শপিংয়ে গিয়ে একটি ফেস ওয়াশ কিনে এনেছিলাম। ফেস ওয়াশটির নাম আপনারা দেখতে পাচ্ছেন, অক্সি পারফেক্ট ফেস ওয়াশ। তো এটির মূল্য ছিল 595 টাকা, আমি 590 টাকা দিয়ে এটি কিনে এনেছিলাম। আর এটি দিয়ে মুখটি ধোয়ার পরে মুখটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। এটি মেবি মেল ফেস ওয়াশ। যাই হোক, তো আমার কাছে এমন টাইপের ফেস ওয়াশই ভালো লাগে যেগুলো দিয়ে মুখ ধোয়ার পরে মুখটি ঠান্ডা হয়ে যায়। আর এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন 2 কাপ চা নিয়েছি, একটি আমার জন্য এবং একটি আমার হাজব্যান্ডের জন্য। আর এরপরে আমি লেবুর রস দিয়ে ভালো করে লেবুর শরবত বানিয়ে নিয়েছি। তারপরে আমি ঘরের টুকটাক কাজ করেছি, যেমন পিউরিতে পানি ভরেছি। তারপরে আমার নিজেরও মানে পড়া কমপ্লিট করতে হয়েছে, তো আমি নিজের পড়াটিও কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমাকে আমার ডক্টর যে মেডিসিন সাজেস্ট করেছে আমি সেই মেডিসিনটিও নিয়ে নিয়েছি। তো আজকে অনেক অনেক গল্প করলাম আপনাদের সাথে, ব্লগটি অনেক বড় হয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।